2005 সালের 26শে জুলাই বম্বেতে যে অতিবৃষ্টি হয়েছিল সান্তাক্রুজে 994 মিলিমিটার, সেটা প্রথম লোকের সমাজের বা মিডিয়ার সবার নজর কাড়ে এবং তারপরে দেখা যাচ্ছে প্রত্যেক বছরে এই মাত্রা বেড়েই চলেছে। ইদানিংকালে বিভিন্ন যে রিপোর্ট এবং পেপারে সেখানে দেখা যাচ্ছে যে এই ধরনের কম সময় অতিবৃষ্টির যে ঘটনা সেগুলো তার ফ্রিকোয়েন্সি দিনে দিনে বাড়ছে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে গত বছরে ধরুন কলকাতাতে সেপ্টেম্বরে বা চেন্নাইতে আগস্টে, এবছরে সুরাটের কাছে একটা শহরে সেখানে 1000 মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত হলো 24 ঘন্টায়। আবার কাল পরশুর মধ্যে হলদিয়াতে হয়েছে 6 দিনে 600 মিলিমিটার। তো এই ধরনের ঘটনা মানে সারা ভারতবর্ষ জুড়ে ঘটে চলেছে। মেঘ ভাঙা বৃষ্টি যেটা আমরা বলি সেটার ডেফিনেশন হচ্ছে, সংজ্ঞা হচ্ছে 1 ঘন্টায় 10 সেন্টিমিটার বা তার বেশি বৃষ্টি। সেটাও আগে সাধারণত হতো পাহাড়ি অঞ্চলে, এখন কিন্তু সেটা প্লেন ল্যান্ডে হচ্ছে, কলকাতাতে হচ্ছে, চেন্নাইতে হচ্ছে। এই ধরনের ঘটনা ঘটে চলেছে। বহু লোক, বহু সায়েন্টিস্ট, গবেষক তারা এটাকে অ্যাট্রিবিউট করছে যে এটা গ্লোবাল ওয়ার্মিং। অবশ্যই গ্লোবাল ওয়ার্মিংয়ের একটা মানে তাৎপর্য রয়েছে, মানে অ্যাক্টিভ রয়েছে, কিন্তু এছাড়াও যে ঘটনাটা, যে মানে মেট্রোলজিক্যাল ফেনোমেনা এর পেছনে মেনলি রয়েছে, সেটাকে আমরা দেখেছি। আমাদের একটা পেপার আমরা করেছি এই কলকাতা এবং চেন্নাইয়ের রেনফলের ওপর। সেটা হলো যে মেসোস্কেল কনভেকটিভ সিস্টেম। এর বাংলা আমার সঠিকভাবে জানা নেই। এইটুকু বলতে পারি যে এটা একটা মানে কম দৈর্ঘ্য প্রস্থ সম্পন্ন একটা ঘূর্ণাবর্ত, যেটা হঠাৎ করে সৃষ্টি হচ্ছে এবং মনসুন ফ্লো তার মধ্যে সেটা ভেসে রয়েছে, মানে এমবেডেড আর কি, তার উপরেই রয়েছে কোথাও একটা। এবং এই ঘূর্ণাবর্ত যদি তৈরি হয় এবং সেটা যথেষ্ট স্ট্রং হয়, তাহলে সেখানে প্রচুর পরিমাণ ময়েশ্চার মানে আর্দ্রতা সঞ্চয় হবে, ভর্টিসিটি বা ভর্টেক্স তৈরি হবে এবং সেটা একটা মানে সাডেনলি মানে হঠাৎ করে প্রচুর বৃষ্টিপাত দেওয়ার মতন অবস্থার সৃষ্টি করবে। স্যাটেলাইট এবং রেডার এর মাধ্যমে কিন্তু এটা দেখা গেছে যে এই এমবেডেড মেসোস্কেল সিস্টেম, এই যতগুলো আমি বললাম বা তার বাইরেও যে অতিবৃষ্টির ঘটনা, সেখানে কিন্তু এই মেসোস্কেল সিস্টেম একটা বিরাট রোল প্লে করে। এবার কেন আমরা এটাকে প্রেডিক্ট করতে পারি না? তার মেন কারণ হলো আমাদের বর্তমানে যে টেকনোলজির এনডব্লিউপি মডেল আমরা ব্যবহার করি, সেখানে এই মেসোস্কেল সিস্টেমকে খুব ভালোভাবে ধরবার মানে ব্যবস্থা এখনও হয়ে ওঠেনি। কেন হয়ে ওঠেনি? তার কারণ এগুলো ভালো করে এখনও বোঝাই যায়নি। এবার প্রশ্ন হলো কেন বোঝা যায়নি? তার কারণ আমাদের এত মানে ঘন ঘন অবজারভেশন নেবার ব্যবস্থাও নেই, বুঝতে পেরেছেন? কখনো ধরুন কখন এই ঘটনাটা ঘটবে, কোন সময় বৃষ্টিটা হবে, সেটা বুঝতে গেলে আমাকে কন্টিনিউয়াস অবজারভেশনের দরকার। সেই অত অবজারভেশন আমাদের সারা ভারতবর্ষ জুড়ে নেই। এই অবজারভেশন একমাত্র করা যায় রেডারের মাধ্যমে। রেডার হচ্ছে এমন একটা ইনস্ট্রুমেন্ট যেখানে প্রতি 10 মিনিট 5 মিনিট অন্তর অন্তর আপনি সারা মানে ধরুন একটা 200 কিলোমিটারের সার্কেলের একটা মানে পরিধি রেডিয়াস সম্পন্ন জায়গার আপনি পুরো চিত্রটা, মেঘের বৃষ্টির চিত্র আপনি পেতে পারেন। এবং এই রেডারের মাধ্যমে কিন্তু এই ধরনের সিস্টেমকে প্রেডিক্ট করা যায় কম সময়ের জন্য, 3 থেকে 6 ঘন্টার মধ্যে। কিন্তু এখনও এই সিস্টেম 24-48 ঘন্টা আগে এই ধরনের যে ঘটনাগুলো ঘটছে তাকে এখনও পর্যন্ত প্রেডিক্ট করা সম্ভব হয়নি। শুধু ইন্ডিয়ায় বলে নয়, পৃথিবীর কোনো জায়গাতেই সম্ভব হয়নি। আমাদের নিউমেরিক্যাল ওয়েদার প্রেডিকশন মডেল যেগুলো আছে, সেখানে এই মেসোস্কেল কনভেকটিভ সিস্টেমকে ধরবার মতন ব্যবস্থা বা তার ফিজিক্স, সেই প্রসেসগুলো এখনও ইনক্লুডেড নয়। এবং তার অন্তরায় কি না অবজারভেশন। আমাদের এত ঘন ঘন অবজারভেশন নেই। তো কিন্তু রেডার একটা সলিউশন হতে পারে। বম্বেতে মিনিস্ট্রি অফ আর্থ সায়েন্স এরকম রেডার 4খানা বসিয়েছে এবং তার ফলে এই বম্বের কোন জায়গায় খুঁটিনাটি, কোন অঞ্চলে কি পরিমাণ বৃষ্টি আগামী ধরুন 2-3 ঘন্টায় হতে চলেছে, তার একটা পূর্বাভাস কিন্তু এখান থেকে, এই অতিবৃষ্টির পূর্বাভাস পাওয়া সম্ভব। তো আমার মনে হয় যে হারে এই ঘটনা ঘটে চলেছে, তো ওয়ান অফ দ্য সলিউশন হচ্ছে যে কোনো মেট্রোগুলো না, যে কোনো বড় বড় শহরে, যে ইন্ডাস্ট্রিয়াল সিটি হোক বা যেমন হলদিয়া বা যে কোনো কলকাতা মেট্রো, ম্যাড্রাস, ব্যাঙ্গালোর, সব বড় বড় শহরে এই ধরনের রেডার নেটওয়ার্ক কিন্তু বসানো উচিত। তো এই হলো মেসোস্কেল কনভেকটিভ সিস্টেমের রোল এবং এটারই মানে একটা মূল প্রত্যক্ষ প্রভাবে এই অতিবৃষ্টির ব্যাপারটা হচ্ছে।